কেদারনাথ তীর্থযাত্রীদের সমাবেশ। ভারতের বিখ্যাত তীর্থযাত্রীগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হলো কেদারনাথ। আমরা সকলেই জানি উত্তরাখণ্ড রাজ্যটি দেবরাজ্য হিসেবে পরিচিত। নারায়ণ বর্ণময় তার সাক্ষী এই দেবরাজ্যকে মন্দির রাজ্য হিসাবে অভিহিত করা যায়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3584 মিটার উচ্চতায় অবস্থিত কেদারনাথ মন্দির। এই কেদারনাথ শহরটি মূলত উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। কেদারনাথ মূলত 4 ধাম যাত্রা: বৈদ্যনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী অন্তর্ভুক্ত। মহাভারত অনুসারে জানা যায় একদা পাণ্ডব ভগবান শিবকে তুষ্ট করার জন্য কেদারনাথ মন্দির নির্মাণ করেন। শোনা যায় 8ম শতকের হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে এই মন্দির দর্শনে এসেছিলেন। তবে আশ্চর্যের বিষয় হলো 2013 সালে বিধ্বংসী বন্যায় কেদারনাথ শহর প্রচুর ক্ষয়ক্ষতি হলেও মন্দিরের কোনো রকম ক্ষতি হয়নি। পুরাণে বর্ণিত আছে মহাভারত যুদ্ধের পর পাণ্ডবরা শিবের আশীর্বাদ প্রাপ্তির জন্য যাত্রা শুরু করেন। যাত্রা পথে বহুবার বাধা আসার পরেও সার বেশে শিব ভীমকে দর্শন দেয়। এরপর ভীম সার বেশধারী শিবকে ধরার জন্য গদার সাহায্য নেয়। সারকে আঘাত করেন। আঘাত হওয়ার পর সেই সারের দেহ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে মাটির চারিদিকে ছড়িয়ে পড়ে। ধর্মীদের বিশ্বাস এই সারের পশ্চাদংশ রূপ কেদারনাথ। মন্দিরে ভগবান শিব স্থাপিত আছেন। মনে করা হয় ভগবান এই রূপ দর্শনের ফলেই পাণ্ডবদের পাপ মুক্ত করেন। ভগবান শিব সেই সময় পাণ্ডবদের বলেছিলেন তিনি ত্রিকোণ আকৃতির রূপেই ভক্তের কাছে বিরাজমান থাকবেন। সেই কারণে আজও কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে ত্রিকোণ আকৃতির রূপেই মহাদেব বিরাজিত আছেন। তো চলুন জেনে নেওয়া যাক কেদারনাথ সম্পর্কে 5টি তথ্য। নম্বর 1, কেদারনাথ হল 4 ধাম যাত্রার অন্যতম প্রধান যাত্রা। সম্পূর্ণ 4 ধাম যাত্রা যেমন হিন্দু ধর্ম প্রাণ মানুষকে পুণ্য দান করে, একই সাথে প্রাকৃতিক প্রেমে ব্রাহ্মণ প্রিয় মানুষকে পরিতৃপ্তি এনে দেয়। নাম্বার 2, এই মন্দিরটি প্রতি বছর বৈশাখ মাসে দর্শনার্থীদের জন্য খোলা হয় এবং কার্তিক মাসে প্রথম দিনে বন্ধ করে দেওয়া হয়। নাম্বার 3, শীতকালীন সময়টা ভগবান কেদারনাথকে উখি মঠে স্থাপন করা হয়। নাম্বার 4, তবে তুষারবৃত্তি হিমালয়ের কোলে এবং মন্দাকিনী নদীর তীরবর্তী স্থানে অবস্থিত এই মন্দির এবং পরিবেশ সন্নিধ যে কোনো মানুষকে মুগ্ধ করবে। নাম্বার 5, গৌরকুণ্ড থেকে কেদারনাথ প্রায় দূরত্ব 16 কিলোমিটার। এখান থেকে আপনি ট্রেকিং করে, ঘোড়া এমনকি হেলিকপ্টারের সাহায্যে ও মন্দিরে পৌঁছতে পারবেন। প্রসঙ্গে জানিয়ে রাখি শিব বেশধারী ষাঁড় ভীমের গদার আঘাতে মোট 5টি খণ্ড বিভক্ত হন। কেদারনাথ ছাড়াও বাকি শিবলিঙ্গগুলি হল তঙ্গুনাথ, রুদ্রনাথ, মদমহেশ্বর, কল্পেশ্বর, যা পঞ্চকেদার নামে পরিচিত। প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।